স্বাগতম সকলকে। আমি ডক্টর মহফিল মন্ডল। আজ আমরা জানবো ব্রেন স্ট্রোকের কিছু ভুল ধারণা নিয়ে। বর্তমানে ব্রেন স্ট্রোকের হার কিন্তু অনেকটা বেড়ে গেছে। তার সাথে সাথে ব্রেন স্ট্রোক নিয়ে অনেক ভুল ধারণা, অনেক ভুল তথ্য কিন্তু মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, মানুষের মাথায় ঢুকে গেছে। যে ভুল তথ্যগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক ক্ষতিরও সম্ভাবনা হতে পারে। তাই চলুন এক এক করে আজকে জানি যে কোন কোন ভুল ধারণাগুলো আমাদের মধ্যে রয়েছে বা আমাদের মধ্যে থাকতে পারে। সবার প্রথম হলো ব্রেন স্ট্রোক ইজ নট প্রিভেন্টেবল। অর্থাৎ আমাদের অনেকের মনে হয় যে ব্রেন স্ট্রোককে আটকানো কখনো ভাবে সম্ভব হয় না, যেটা একদম ভুল ধারণা। আমরা যদি লাইফস্টাইল চেঞ্জ করি, আমরা যদি আমাদের ব্লাড প্রেশার, ডায়াবেটিস এই সমস্ত কিছু কন্ট্রোল করে রাখি, লাইফস্টাইল মেনটেন করে চলি, এক্সারসাইজ করি, ভালো ডায়েট পালন করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ব্রেন স্ট্রোককে আটকানো সম্ভব হয়। 2 নম্বর হলো স্ট্রোক ডাজন্ট রান ইন ফ্যামিলি। অনেকের ধারণা আছে যে স্ট্রোক আমাদের জিনগত বা বংশগত হতে পারে না, সেটা কিন্তু ভুল ধারণা। স্ট্রোক কিন্তু বংশগত হতে পারে। এমন অনেক রোগ আছে যেগুলো রোগগুলোর কারণে ব্রেন স্ট্রোক আলাদাভাবে হয়, যেমন সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়াতে মানুষের ব্লাডের ভিতরে ক্লট জমাট বাঁধা খুব সহজ হয়ে যায়, যার কারণে স্ট্রোক হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তাই এটা একদম ভুল ধারণা যে ব্রেন স্ট্রোক জিনগত হতে পারে না বা বংশগত হতে পারে না। 3 নম্বর হলো স্ট্রোক সিমটমস আর হার্ড টু রিকগনাইজ। অর্থাৎ আমাদের মনে হয় যে ব্রেন স্ট্রোকের লক্ষণগুলো নাকি চেনা খুব কঠিন, যেটা একদম ভুল ধারণা। আমরা খুব সহজ একটা নিমোনিক মনে রেখেই কিন্তু ব্রেন স্ট্রোকের লক্ষণগুলো আইডেন্টিফাই করতে পারবো। যেমন যদি মনে রাখি এই নিমোনিকটা ফার্স্টের এফ মানে হচ্ছে ফেসিয়াল ডেভিয়েশন, মানে মুখ একদিকে বেঁকে যায়। এ ফর হচ্ছে আর্ম উইকনেস, অর্থাৎ হচ্ছে যে কোনো একদিকের হাত পা দুর্বল হয়ে পড়ে। এস মানে হচ্ছে স্পিচ প্রবলেম, মানে হচ্ছে কথাবার্তা যদি জড়িয়ে যেতে শুরু করে। আর টি মানে হচ্ছে টাইম। যদি এই লক্ষণগুলো থাকে, এই 3টে লক্ষণ FAS, এই 3টে যদি থাকে, তাহলে যদি আমরা ঠিক টাইমে হাসপাতালে পৌঁছাতে পারি তাহলে কিন্তু ব্রেন স্ট্রোকটাকে একদম ঠিক করে দেওয়া সম্ভব। এই টাইমটা হচ্ছে 3 থেকে 4.5 ঘন্টা। এটাকে গোল্ডেন পিরিয়ডও বলা হয়। তাই যদি এই ফার্স্ট কথাটা আমরা মনে রাখি তাহলে কিন্তু লক্ষণগুলো খুব সহজেই চিনে যেতে পারবো। এবার 4 নম্বর হলো স্ট্রোক ক্যান নট বি ট্রিটেড। অর্থাৎ স্ট্রোক নাকি চিকিৎসা করা সম্ভব নয়, যেটা একদম ভুল ধারণা। আমরা যদি বিশেষ করে সঠিক সময় পৌঁছাতে পারি তাহলে তো স্ট্রোকটাকে পুরোপুরি ঠিক করা সম্ভব। বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট রয়েছে, বিভিন্ন অ্যান্টি ক্লটিং ড্রাগস রয়েছে, বিভিন্ন প্রসিডিওর রয়েছে, মেকানিক্যাল থ্রম্বেক্টমি, এরকম বিভিন্ন প্রসিডিওরের মাধ্যমে কিন্তু স্ট্রোকটাকে ঠিক করা সম্ভব। এরকম নয় যে স্ট্রোক ঠিক করা সম্ভব নয়। 5 নম্বর হলো স্ট্রোকস অনলি অ্যাফেক্টস এল্ডারলি পিপল। মানে আমাদের অনেকের ধারণা আছে যে স্ট্রোক নাকি শুধু বয়সকালে হয়, যেটা ভুল ধারণা। আমরা অলরেডি বিভিন্ন প্রমাণ পেয়ে গেছি বা বিভিন্ন নিউজেও দেখতে পাই যে অল্প বয়সে অনেকের স্ট্রোক হচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে। তার কারণ হচ্ছে বিভিন্ন লাইফস্টাইলের কারণে। এই তেল মশলা যুক্ত অতিরিক্ত খাবার, অল্প বয়সে প্রেসার, সুগার হয়ে যাওয়া, এই সমস্ত কারণে কিন্তু অল্প বয়সে ব্রেন স্ট্রোক হতে পারে। এবার 6 নম্বর এবং সবার শেষে জানবো স্ট্রোক রিকভারি ইজ কুইক। অর্থাৎ আমাদের ধারণা থাকে স্ট্রোক থেকে নাকি তাড়াতাড়ি বেরিয়ে আসা সম্ভব, যেটা কিন্তু ভুল ধারণা। স্ট্রোক একবার হয়ে গেলে কিন্তু মিনিমাম কিছু মাস থেকে বছরও লেগে যেতে পারে। তাই যত তাড়াতাড়ি আমরা রিহ্যাবিলিটেশন প্রসেস শুরু করে দিতে পারবো, অর্থাৎ বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ বা স্পিচ থেরাপি, এগুলো যদি আমরা শুরু করে দিতে পারি তাহলে কিন্তু তাড়াতাড়ি, অর্থাৎ কিছু মাসের মধ্যেও কিন্তু পেশেন্টকে অনেকটা স্বাভাবিক করে দিতে পারি। তাই এই 6টি ভুল ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়া জরুরি। তা না ছাড়া ভবিষ্যতে আমরা বিভিন্ন কনফিউশনেও পড়তে পারি। তাই ব্রেন স্ট্রোকের ভুল ধারণাগুলো নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।